আসসালামু আলাইকুম। হাবিব আয়শা হঠাৎ করে বলে কি জুমার নামাজ পড়ে আয়শা যে আমার বাসায় যাবে। আসলে শাশুড়ি দূরে থাকে তো কিছু বানাই দিতে পারি না। ভাবছি মানে আমার জন্য একটা ওল কচু নিয়ে আসছি, ভাবছি যে ইলিশ দিয়ে এটা রান্না করে দিব। কিন্তু এটা রান্না করতে গেলে অনেক সময় লাগবে, কারণ নারকেলের দুধ বানাইতে হবে, পেঁয়াজ ব্লেন্ড করতে হবে। ওই সময় আমার হাতে নাই, কারণ হাতে সময় আছে 1 ঘন্টা। এখন ভাবলাম ফ্রিজ থেকে মুরগি বের করছি, এখানে প্রায় 2টার মতো মুরগি, বড় বড় ফার্মের মুরগি। এটা দিয়ে চিকেন কারি করে দিব। যে টমেটো কেটে নিচ্ছি, আর এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি, এখানে একটু রসুন কুচায় নিচ্ছি, এখানে কাঁচামরিচ 2ভাবে কাটছি। আর এইখানে এই যে সাদা খিচুড়ি করে দিব, মানে পোলার চাল যতটুকু একদম ডাবল ডাল, মানে মসুর ডাল, এটা দিয়ে সাদা খিচুড়ি করব। আর চিকেন কারি আর ইলিশ মাছটা ইনশাল্লাহ আগামী সপ্তাহে রান্না করে দিব। আলহামদুলিল্লাহ আমার সাদা খিচুড়িটা হয়ে গেছে। এই যে দেখাই, এটা খাইতে কিন্তু অনেক মজা, একেবারে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু ছাড়া একদম সাদা করে পোলার চাল দিয়ে তারপর রান্না করি। এটা অনেক অনেক মজা হয়, কিন্তু মসুর ডালটা ডাবল দিতে হয়, চাল যতটুকু অতটুকু মসুর ডাল। আর এই যে এখানে হচ্ছে চিকেন কারিটা হয়ে গেছে, এখন শাশুড়ির জন্য বক্স করবো ইনশাল্লাহ। এই যে সাদা, এটা কি সাদা পোলাও বলবো, খিচুড়ি বলবো, ডাল যেহেতু দিচ্ছি, এটা তো পোলাও না, সাদা খিচুড়ি বলে এটাকে। সুন্দর হয়েছে মামনি, অনেক সুন্দর। আর একটু আমি চিকেনটা দিই। এই যে চিকেন কারিটা হয়ে গেছে মাশাল্লাহ, দেখছো সমানে কত সুন্দর হয়েছে। এই যে এই ঝোলটা দিয়ে কিন্তু পরোটা, তারপরে হচ্ছে খিচুড়ি, পোলাও, গ্রাম আসছে না, আমি টমেটো দিচ্ছি, টক দই।